অদস্ত এটাকে ছোট করে দেখা যাবে না, এর চেয়ে উত্তম মজলিস আর হতে পারে না। পাশে বৃহৎ এক মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসায় কিভাবে ছাত্র লালন পালন করা হয়, এই মাদ্রাসার থেকে শিখলে তারা কেমন হয়। ও দোস্ত বন্ধু, আপনারা আপনাদের জীবন দিয়ে বলতে পারবেন কোনদিন কোন হত্যা কাজের সাথে কোন মাদ্রাসার ছাত্র জড়িত দেখেছে? কোন আলেম হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তাহলে কি শিক্ষা দেওয়া হয় রে দোস্ত? এমন শিক্ষা দেওয়া হয় যে শিক্ষাটা পৃথিবীর সবচেয়ে উন্নত শিক্ষা, যে শিক্ষাটার নাম হলো এলমে নববীর শিক্ষা। কথা বলুন ঠিক না বেটি? এই গুনা কাশিমপুর মাদ্রাসার শত শত বাচ্চা কাচ্চা লেখাপড়া পড়ে। আজকেও কিছু বাচ্চা কাচ্চাদের মাথার মধ্যে পাগড়ি প্রদান করে দেওয়া হবে, পাগড়ি পরাইয়া দেওয়া হবে। এই বাচ্চাগুলো এলাকার মধ্যে ছড়িয়ে পড়বে। যুবক কিভাবে দিনকাল কাটাইবে, কিভাবে তার যুবকত্ব কাটাইবে, কিভাবে তার জীবন যৌবন কাটাইবে, মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, সব কিছু সে শিখতে পেরেছে কি পারে না? যুবক একটা শিক্ষা গ্রহণ করে চিন্তা করতেছে যে আমার এই শিক্ষাকে বাস্তবায়ন করতে হলে আমার কিছু সাধনা করতে হবে। জংলার মধ্যে চলে গেছে দোস্ত, জংলার মধ্যে চলে গিয়ে কিছু সাধনা করতেছে। যুবক সাধনা করতে করতে এক পর্যায়ে পৌঁছে গিয়েছে আমার এই দিনকে সারা বিশ্বব্যাপী প্রচার করতে হবে। যুবক একটা জঙ্গলের গাছের নিচে বসে আল্লাহর ধ্যানে বসে কিছু জিকির করে, কুরআনুল কারীমের তেলাওয়াত করে। ও দোস্ত বন্ধু, ওই যে কুরআনুল কারীমের তেলাওয়াত করছে, বলেন ওই কুরআনুল কারীম কোথায় শেখানো হয়? এই মাদ্রাসায় শেখানো হয়। কুরআনুল কারীম তেলাওয়াত করে, নামাজ তাসবিহ তাহলিল করে। বিয়ের একটা বয়স হয়ে গেছে, চিন্তা করতেছে আমার জীবন তো শুধু এইভাবে চললে হবে না, কারণ হাদিসের মধ্যে পড়েছি নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবনগুলো আমার কোরআন দিয়ে সাজাতে হবে, সুন্নাহ দিয়ে সাজাতে হবে। তাহলে আমি যুবক, আমার বিবাহর দরকার। যুবক বিবাহ করার চিন্তা ভাবনা করছে। যুবকের মা নাই, বাবা নাই, কেহ নাই দোস্ত, কেহ নাই। জঙ্গলার মধ্যে আল্লাহর ইবাদত করে আর চিন্তা করছে কিভাবে বিয়ে করব। কিতাবের মধ্যে আসছে রাত্রে ঘুম যাইতেছে, ঘুমের মধ্যে কে যেন ডাক দিয়ে বলতেছে রে যুবক, চিন্তা করতেছো বিবাহ করবে? বলছে হ্যাঁ চিন্তা করতেছি বিবাহ করব। বলছে বিবাহ কি করে করবে? কিচ্ছু তো নাই, আমি কিভাবে বিবাহ করব? বলছে কোনো সমস্যা নাই, আমি লোকটা তোমাকে বলে যাচ্ছি, সকালে উঠে এই দেশের যে বাদশাহ, এই বাদশার কাছে চলে যাবে। বাদশার একটা মাত্র মেয়ে আছে, এই মেয়ের বিবাহের ব্যাপারে তুমি প্রস্তাব দিবে। একটু আল্লাহু আকবার বলেন। ফকিরের সাথে, যুবকের সাথে বাদশার মেয়ের কিভাবে বিবাহ হবে? বলছে ঠিক আছে তুমি চলে যাবে। যুবক সকালে ঘুম থেকে উঠে বলছে কি দেখলাম, কি স্বপ্ন দেখলাম? আমার মতো মানুষ বাদশার মেয়েকে কিভাবে প্রস্তাব দেবে? যে লোক স্বপ্ন দেখাইছে তার চেহারা সুরত দেখে যুবকের ভালোই পছন্দ হয়েছে। সুন্দর দাড়ি আছে, সুন্দর জুব্বা আছে, সুন্দর পাগড়ি আছে, হাতে তসবিহ আছে, সুন্দর মানুষে তাকে স্বপ্ন দেখাইছে। সকাল বেলা উঠিয়া চলে গেছে বাদশার দরবারে জীর্ণ পোশাক নিয়ে। বাদশা সাহেবের কাছে যাইতে অনেক পাহারাদারের বিষয়, অনেক গেট পাড়ি দিয়ে যাইতে হবে। যার কাছে বলে সে যুবকের চেহারা সুরত দিকে যাইতে দেবে না, কিন্তু বলছে যে একটু গিয়ে বাদশা সাহেবকে বলো এক যুবক আসছে জরুরি কথা বলার জন্য। ঠিক আছে, একটু বলা যাবে? হ্যাঁ বলা যাবে। বাদশার কাছে চলে গেছে যুবক। বাদশার কাছে যাওয়ার জন্য বাদশা অনুমতি দিয়েছে। বাদশার সাথে কুশল বিনিময় আলোচনা করার পরে বলছে বাদশা, আমি একজন যুবক, আমি একজন দিনদার,
আমি চাইতেছি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দে। আচ্ছা, বাদশার মেয়ের সাথে ফকিরের ছেলের বিয়ে হতে পারে? বাদশা বুঝাইয়া শুনাইয়া বাইর করে দিয়েছে, আর দারোয়ানের বলছে একে ধাক্কায় বের করো, খবরদার পাগল টাগল জনের ভিতরে ঢুকতে দিও না। পথের মধ্যে গেছে, মারধর করেছে, চলে গেছে। আর দারোয়ানে বলছে বাদশার মেয়ের যদি তুমি বিবাহ করতে চাও তাহলে বড় একটা চেন নিয়ে আসবা, গহনা নিয়ে আসবা, তাহলে তোমার সাথে বাদশার মেয়ের বিবাহ দেওয়া হবে। দোস্ত বন্ধু যুবক কি করবে? আবার জঙ্গলায় চলে গেছে। জঙ্গলায় চলে গিয়ে জিকির আজগার করছে, কুরআনুল কারীমের তেলাওয়াত করছে। রাত্রে ঘুম গিয়েছে, ঘুমের মধ্যে আবার সেই লোক এসে গিয়েছে। বলছে রে যুবক, কি হয়েছে, গিয়েছিলাম? বলে হ্যাঁ গিয়েছিলাম। মারধর আর পিটি ধরে নাই রে হুজুর, এমন আর আপনাকে আমাকে আর বলেন না যে আমি বাদশার মেয়ের কাছে যাই। দোস্ত বন্ধু, হুজুর বলছে কি সমস্যা হয়েছে, তোমার সাথে বিবাহ দেওয়ার কি বলেছে? বলে লাস্টে দারোয়ান আমাকে বলেছে সুন্দর একটা গহনা বড় দিকে যদি আনতে পারো তাহলে তোমার সাথে বাদশার মেয়ের বিবাহ হবে। তার মানে আমার মতো লোক গহনাও দিতে হবে না, বাদশার মেয়েকেও বিবাহ করতে হবে না। বলছে ঠিক আছে, তোমাকে আমি সুন্দর গহনা দেব। তাহলে শুনে নাও, আমি বলতেছি তোমার সাথে বাদশার মেয়ের বিবাহ হবে। একটু জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বলছে আপনি এমন জিম্মাদারির সাথে কিভাবে বলছেন? বলছে আমি কে, তুমি কি জানো যুবক? বলছেন না, আপনি কে আমি তো জানি না, একটু পরিচয় ওপেন করবেন কি? বলছে আমি আর কেহ নয়, আমি আল্লাহর প্রেরিত নবী হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম বলছে তুমি কালকে সাগরের পাড় দিয়ে যাইবা, তোমার হারের ব্যবস্থা করে দেব। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। অদস্ত যুবক তার কর্মজীবনকে কোরআনের রঙে রঙিন করবে, হাদিসের রঙে রঙিন করবে। ঘুম থেকে সকালে উঠিয়া বলে কি স্বপ্ন দেখলাম? হযরত খিজির আমাকে স্বপ্ন দেখাইছে। হ্যাঁ আমি তো পড়েছি, চারজন নবী এখনো জীবিত আছে, হযরত খিজির তো একজন তার মধ্যে। ইনি তো এখনো মরে নাই, কিয়ামত পর্যন্ত মরবে না, তার হায়াত কিয়ামত পর্যন্ত। এই খিজির যদি আমাকে স্বপ্ন দেখায় কোনো কথা নয়। সকাল বেলা চলছে সাগরের তীর দিয়ে, যাইতে 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 সাগর পাড়ে গিয়ে হাতে একটা তসবিহ আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আছে। পথের মধ্যে তাকায়া দেখে সাগরে এত বড় সাগর, সাগরের পানি বহমান, ঢেউগুলো বড় বড় ঢেউ এমন ভাবে আসতেছে ভয় লেগে যাচ্ছে। হঠাৎ করে দেখে সাগরের মধ্যে কেন চতুর্দিক থেকে পানিগুলো যেন উপরে উঠতেছে, আজীব হয়ে যাচ্ছে, সাধারণ পাহাড় থেকে অনেক উঁচু হয়ে যাচ্ছে পানি ঢেউয়ে। চিন্তা করতেছে কি হলো, ওই দিকে তাকাইয়া হতভম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, কি পানি! পানির দিকে আশ্চর্য বোধ করতেছে। এই মুহূর্তে কে যেন অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে বলছে রে যুবক, হাত সামনের দিকে অগ্রসর করো, তোমার হাতের মধ্যে চলে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। যুবক হাত প্রসার করেছে, সাথে সাথে হাতের মধ্যে একটা সুন্দর বড় গহনা চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা দর্দ জাহা গায়রে খোদা यार নাদারম, जुज़ याद खुदा हिच दिगर कार नादारम, एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी। अल्लाहु अकबर बोले। एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनदा गाहे नबाशी। দোস্ত বন্ধু যুবক হারটা পাই আশ্চর্য, যেই মাত্র হাতের মধ্যে
হার চলে এসেছে, গহনা চলে এসেছে। ওই এরিয়া ব্যাট দিয়ে একটা বিদ্যুৎ চমকাইলে যেমন আলোকিত হয়ে যায় অমন আলোকিত হয়ে গিয়েছে। হারটা নিয়ে ওই যে জামার পকেটে করে আবার চলে গিয়েছে তার আস্তানা সেই রাশিয়ার জঙ্গলের মধ্যে গিয়ে চিন্তা করতেছে এইবার এই হার নিয়ে যাব, হার দিলেই তো বিবাহ দেবে বলেছে। সকালবেলা উঠিয়া যুবক যাইতেছে, দারোয়ানের কাছে গিয়েছে। দারোয়ান বলছে আবার আইসো নাকি? বলছে হ্যাঁ আসছি, আপনি তো বলছিলেন হার দিলে বাদশার মেয়ের সাথে বিবাহ হবে। বলছে কি হার নিয়ে আসছো? কোথা থেকে চুরি করছে? ওই দেখি হার। হার যেই মাত্র বের করেছে, কেতাব প্রমাণ করে যুবক পকেট থেকে যেই মাত্র হারটা বের করেছে, গহনা বের করেছে, সেই সাথে সাথে ওই রাজ্যর পালাখানাগুলো, ঘরগুলো, এরিয়াগুলো সব আলোয় আলোকিত হয়ে গিয়েছে। কেন আলোয় আলোকিত হলো দোস্ত? একটু পরে বলছি। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, হার নিয়ে আসছি, আমাকে বিয়ে দেওয়াই লাগবে। বলছে তোমাকে বাদশার কাছে যাওয়া যাবে না, হারটা নিয়ে ওই দারোয়ান কাছের মধ্যে রেখে দিয়েছে। আর 2-5 জন মিলে মার ধরে এত পরিমাণ করেছে রে দোস্ত, মারতে মারতে একবারে মরা অবস্থা হয়ে গিয়েছে। এই সময় ওই যুবককে নিয়ে ওই পাহাড়ের পাদদেশে রেখে এসেছে। একটু চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নামাল উসরি ইসরা। হে দুনিয়ার যুবকেরা, হে দুনিয়ার যুবতীরা, হে দুনিয়ার মুসলিম সম্প্রদায়, হে দুনিয়ার অমুসলিম সম্প্রদায়, শোনো, যখন দেখবে কোনো জিনিসের ওপরে খুব কঠিন হচ্ছে, জানবে সেটা সহজের সময় চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবককে মেরে একবারে রেখে আসছে। যুবক মাদ্রাসায় পড়া যুবক, আল্লাহু আকবার, ওই পাহাড়ের পাদদেশে রেখে আসছে। এর মধ্যে ঘন্টা বেজে গেছে। ওই বাদশার মেয়ের নাম গুলবাহার। এই গুলবাহার সকালবেলা বাগানের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিল আর ঘোরাফেরা করতেছিল। হঠাৎ করে একটা বিষধর সাপ এসে ওই যুবককে দংশন করেছে, সাথে সাথে মারা গেছে। অনেক গুণিন, ওজা, কবিরাজ, এমবিবিএস, এসপিপিএস, যত প্রকার ডাক্তার কবিরাজ আছে বলখের মধ্যে, রাশিয়ার মধ্যে, সমস্ত ডাক্তার কবিরাজ নিয়ে এসে কোনো মতেই হলো না, মৃত্যু ঘোষণা করা হয়ে গেছে। বাদশার মেয়ের মৃত্যু হয়ে গেছে। আওয়াজ হচ্ছে অমুক সময় জানাজা হবে। এদিক দিয়ে যুবক পাহাড়ের পাদদেশে কান খাড়া করে শুনে বাদশার সেই মেয়ের মৃত্যু হয়ে গেছে। কিন্তু যুবক 100% আছে যে আমি যে স্বপ্ন দেখেছি, হযরত খিজির স্বপ্ন দেখাইছে, আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। আমার সাথে ওই যুবতীর বিবাহ হবে কথা বলেছে। মানুষ দেখতেছে মৃত্যু, আসলেই মৃত্যু না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। যুবক কান খাড়া করে আছে, কোন সময় জানাজার নামাজ হয়, কোন সময় দাফন হয়। দাফন যদি আমার পাশে হয়, আমি ওই লাশ উঠি নিয়ে জঙ্গলায় চলে যাব। একটু চিল্লাই বলুন আলহামদুলিল্লাহ। জানাজা হয়ে গেছে, সব পাহাড়ের পাদদেশ থেকে শুনতেছে। জানাজার শেষে দাফন করে গভীর রাতে সব চলে গেছে। আর যুবক আস্তে আস্তে স্বস্তি পাচ্ছে, শরীরের ব্যথা একটু একটু মরতেছে। রাতের গভীরে জলদি করে দেখে এখানে আর কেউ নাই কবরের পাশে। এই কবরের মধ্যে খোঁড়া শুরু করেছে। খুঁড়ে 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 ওই যুবতীকে ঘাড়ে করে নিয়ে একবারে সেই তার আস্তানা সেই রাশিয়ার জঙ্গলায় চলে গেছে। একটু আল্লাহু আকবার বলা যাবে না? ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত্যু করতে পারে। কোন নবী কোন সময় মিথ্যে কথা বলে না, নবীদের কথা 100% সত্য। যুবক ঘাড়ে করে নিয়ে একটা গাছের সাথে হেলাম দিয়ে মাথার থেকে লাশে রুমালটা নাড়াইয়া, কাপনের কাপড়টা নাড়াইয়া এইভাবে বসে রেখেছে। দূর থেকে অগন্তুকরা পথ ভুলে গিয়েছে বাসায় যাওয়ার। যাইতে যাইতে পথ না পেয়ে দেখে ওই জঙ্গলার দিকে একটা আগুন জ্বলতেছে, একটা কুপি জ্বলতেছে, চিরাগ জ্বলতেছে। 3 জন পথ না পেয়ে মনে করছে এইটাই মনে হয় কোনো গ্রাম হবে না, এই আলো জ্বলে কেন? ওই আলোর দিকে ফলো করে যাচ্ছে। এদিক দিয়ে
যুবক দেখে যে তিনজন মানুষ আসতেছে, আর কোনো কথা নাই, নিজেকে গোপন করে ফেলছে। যুবক মনে করছে বাদশা মনে হয় এটা শিখ পেয়েছে, আমার কপালে বুঝি শান্তি হবে না। একটুখানি জিকির করি, লা ইলাহা, একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক চিন্তা করতেছে, হায় হায়, আমাকে গোপন হতে হবে, আত্মগোপন করতে হবে। বাদশা মনে হয় লোক পাঠিয়ে দিয়েছে। তারা তিনজন এসে দেখে এখানে কোনো বাড়ি ঘর নাই, একটা গাছের সাথে একটা মেয়ে হেলাম দিয়ে বসে আছে। দুইজন বলছে লাশ কেন এখানে বসাই রাখা হয়েছে। আরেকজন বলছে, রে দোস্ত, এটা কোনো লাশ নয়, তোরা একটু এই জায়গায় দাঁড়া, আমি দেখতেছি এটা সাপে কাটা রোগী, আমি তো ওজা, আমি বুঝতে পারতেছি এটা সাপে কাটা রোগী। রে দোস্ত, এইখানে দাঁড়া, আমি এই জঙ্গলার থেকে ওষুধ নিয়ে আসি। একটু আল্লাহু আকবার হবে না? জঙ্গলার মধ্যে গিয়ে ওজা একটা ওষুধ নিয়ে দুইজনকে বলেছে যে কোনো পন্থায় একটু গালটা হা করে ধরো। এদিক দিয়ে যুবক ভিতর থেকে সব দেখতেছে, বুঝতে পেরেছে এটা কোনো বাদশার লোক নয়। দূর থেকে তারপরেও দেখতেছে, যেই মাত্র ওজা গালের মধ্যে ওষুধ দিয়েছে, আঙুল দিয়ে একটু ভিতরের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। ঢুকাইয়া দেওয়ার সাথে সাথে হুলকুমিয়ে কণ্ঠনালীর ভিতরে যেই মাত্র চলে গেছে, ওই লাশ নাড়াচাড়া দিয়ে উঠেছে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আমার আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত্যু করতে পারে। আমার আল্লাহ রাত বানায়, কারোর ক্ষমতা নাই রাত বানানোর। আমার আল্লাহ দিন বানায়, কারোর ক্ষমতা নাই দিন বানানোর। মানুষ দেখে মৃত্যু, কিন্তু আমার আল্লাহ জীবিত করে দিয়েছে। যেই মাত্র নড়ে চড়ে উঠেছে, যুবক ওদিক থেকে লাফ দিয়ে চলে এসেছে। এসে বলছে, তোমরা কারা? বলছে, আমরা অগন্তুক অপথিক। বলছে, তোমরা এখানে কোথা থেকে? বলছে, এই এই অবস্থা। বলছে, তুমি কে? এটা কে? বলছে, আমার পরিচয় জানার দরকার নাই, এটা একজন মহিলা, আমি চাইতেছি এই মহিলার সাথে আমার বিবাহ হোক। তোমরা তিনজন আছো, আমরা দুইজন আছি, কোনো কথা নয়, আমাদের একটু বিবাহ পড়াইয়া দাও। আহ, নবীর কথা মিথ্যা হয় না, আল্লাহর পথে চললে কোনোদিন বাদে না, মাদ্রাসায় পড়লে কোনোদিন ঠকে না। রে দোস্ত, যুবক বলছে বিবাহর ব্যবস্থা করে দাও, দুইজন গোসল করে আসো। গোসল করে এসেছে, তিনজন মিলে ওই দুইজনের বিবাহ দিয়ে দিয়েছে। একটু জোরে হবে না? কি আজীব কথা, বিবাহ হয়ে গিয়েছে মরা মানুষ। দেখেন যুবক কি অবস্থা। আমি বাদশার মেয়ে, তুমি কে? বলছে, আমি এই অবস্থা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা দুজন এখানেই সংসার করব। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইখানে তার মেন জিনিস, এই মাদ্রাসায় পড়লে কি অবস্থা হয় এইটা বুঝুন। অদস্ত বন্ধু, যুবক আর যুবতী ওর মধ্যে থাকে, দিনকাল অতিবাহিত হয়। এদিক দিয়ে তারা চলে গেছে তিনজন। এই যুবক যুবতী জঙ্গলার মধ্যে দিন রাত কাটিয়ে যায়, সংসার চলতেছে। এই পারিবারিক সংসারটা চলছে একমাত্র কোরআন হাদিসের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলা যাবে? লা, আর একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন যুবক কোথায় লেখাপড়া করেছে? মাদ্রাসায় লেখাপড়া করেছে। জীবন চলবে কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক, সংসার চলবে কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক। দুইজনের জীবন সংসার চলতে হঠাৎ করে একটা বাচ্চা পেটে গিয়েছে, 10 মাস হয়ে গিয়েছে, বাচ্চা একটা জগতের মধ্যে পড়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত, যুবক জানে যে পারিবারিক জীবন কিভাবে সুন্দর করতে হয়। কি হচ্ছে মাইকে? আবার ঠিক করে, আবার সমস্যা হয়ে গেল, একটু বাড়িয়ে দাও। কিভাবে সংসার জীবন পরিচালনা করতে হয় সে জানে। বাচ্চা যখন হয়েছে সে জানে, হাদিস কোরআনের মধ্যে পড়েছে, বাচ্চা হইলে তার ডান কানে আজান দিতে হয় আর বাম কানে ইকামত দিতে হয়। জিস দিন তুম পয়দা হ্যায় आजानो एकामत भी है अब तेरे नमाजे जनाजा बाकी रहे। যুবক নিজের সন্তানকে নিয়ে ডান কানের মধ্যে আজানের আওয়াজ লাগিয়ে দিল, বাম কানের মধ্যে ইকামতের আওয়াজ লাগিয়ে দিল। আহা, যুবকের নাম রাখতে, যুবক বাচ্চার নাম রাখবে, নামটা সুন্দর করে রাখা শুরু করলো। যেই নাম সেই নাম হইবে না, কুরআনুল কারীম থেকে আরবি সুন্দর একটা নাম নিতে হবে, সলক্ষ সাহাবীর নামে নাম রাখতে হবে। একটা সুন্দর নাম রেখেছে, নবীদের নামের সাথে মিলাইয়া নাম রেখেছে। একটু আপনারা সবাই এক আমার সাথে বলবে, ইব্রাহিম নামে কোন নবী আসছিল না? আসে না? নাম রেখে দিয়েছে ইব্রাহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চা কাচ্চা হইলে নাম নিয়ে যে কত সমস্যার মধ্যে পড়ি। আমি অনেক সময় ফেসবুকের মধ্যে দেখি, নাম দেখলে আমি বুঝি না এটা মুসলিম না অমুসলিম। অনেক পরিচয় হইলে তারপর দেখা যায় এই লোকটা মুসলমান, নাম হলো সুজন, এই লোকটা মুসলমান, নাম হলো আকাশ, এই লোকটা মুসলমান, নাম হলো সম্রাট। এইগুলো দেখলে বোঝা যায় মুসলমান না মুসলমান না। এমন একটা নাম রাখবেন সন্তানদের, যে নাম দেখলেই বোঝা যাবে এই লোকটা মুসলমান। ওয়াইদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাকুম। কাল কিয়ামতের ময়দানে আপনার নামে আর আপনার বাবার নামে ডাক দেওয়া হবে। সুতরাং আপনাদের নাম সুন্দর করতে হবে। আমার নবী ডাক দিয়ে বলে, আসমানের নিচে জমিনের ওপরে দুইটা নাম সবচেয়ে সুন্দর। এক নম্বর হলো আব্দুল্লাহ, আর এক নম্বর হলো আব্দুর রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আর আব্দুর রহমান দিয়ে আবার ভরে ফেললে কেমন দেখা যায়। লক্ষ সাহাবী আছে তার থেকে নাম নেবেন, লক্ষ লক্ষ নবী আছে তার থেকে নাম নেবেন, তাও ভালো লাগতেছে না। আপনার বাচ্চার নাম নেবেন একজন বড় আলেমের কাছ থেকে, সুন্দর একটা নাম রেখে দেবে। নাম রেখেছে একজন খিনজির। কি রেখেছে? আমি বলছি এই খিনজির নাম রাখিস কে রে? তা বলছে কোরআন শরীফে হুজুর আছে কিনা, খিনজির হুজুরা ওয়াজ করেছে কোরআন শরীফের থেকে আরবি নাম রাখতে, তাই আমি রাখিছি। ওরে সর্বনাশ, তুমি কোরআন শরীফ পড়তে পারো? আমি না পারলে আর রাখিছি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। খিনজির মানে কি আপনারা কি বলতে পারেন? শুয়োর। ও দোস্ত, শুধু আরবি থাকলে হবে না, তার অর্থ একটু দেখা লাগবে কি লাগবে না? এইরকম হওয়া যাবে না। মুসলমান হবে বুদ্ধিওয়ালা। আমার সন্তানের এই এমন একটা নাম রাখবো যে নাম দেখলেই বোঝা যাবে মুসলমান। যুবক সুন্দর নাম রেখেছে ইব্রাহিম। ইব্রাহিমকে এখন পারিবারিক জীবনে সন্তান আসছে, তাকে সুন্দরভাবে নিয়ে যেতে হবে। কিভাবে সুন্দরভাবে নিয়ে যেতে হবে? আহা, তার দিন অতিবাহিত হচ্ছে, হইতে হইতে ও বাবার মা খেয়াল করেন, আপনাদের দায়িত্ব পারিবারিক জীবনের সন্তানের দায়িত্ব। ওই যে কানে আজান দিয়েছেন দায়িত্ব ছিল, কানে ইকামত দিয়েছেন দায়িত্ব ছিল, আহা নাম রেখেছেন দায়িত্ব ছিল। এইবার একটা দায়িত্ব আছে, বাচ্চার তাহনিক করাইতে হয়। তাহনিক তাহনিক তাহনিককে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি মুখ হাইটে। আপনারা কি বলেন?
গালে ভাত, হ্যাঁ, কিছুদিন যাওয়ার পরে বাচ্চার মুখ কেটে করতে হয়। বড় একজন আলেমের কাছে নিয়ে মুখ কেটে করাইবেন, মধু দিবেন গালের মধ্যে, খেজুর দিয়ে মুখ কেটে করাই দেবে। ওই হুজুর খেজুরটা নিয়ে গালের মধ্যে একটু চাবাইয়া কিছু গালের থেকে থুটু টুথু মেখাইয়া বাচ্চার গালে দিবে, ওই বাচ্চার মুখ কেটে হয়ে যাবে। ওই হুজুরের যদি কি ভালো হয়, চরিত্র ভালো হয়, ওই হুজুরের যদি মেধা মস্তিষ্ক ভালো হয়, ওই হুজুর যদি আল্লাহর ওলি হয়, ওই তাহানিকের মাধ্যমে এই গুণগুলো আপনার সন্তানের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তান আকিকা করতে হয়, আকিকা করাই দিবেন। আকিকা কিভাবে করতে হয়? এখন আকিকা তো আর হয় না, এলাকার মধ্যে হালকাতা শুরু হয়ে যায় রে দোস্ত। আকিকা দেয় না, ব্যারাকের থেকে 70,000 টাকা তুলে 5টা খাসি ছাগল কিনে হালকাতা শুরু করে যায়। অমুক জন আকিকায় 1000 টাকা, মারহাবা। অমুক জন হালকাতার আকিকায় 5 টাকা। কেউ তার কিছু কয় না, ও দাওয়াত মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিস না দোস্ত। আকিকা করতে হবে ইসলামী নিয়মের ওপরে। আকিকা সন্তান ছেলে যদি হয় তার জন্য 2টা খাসি, 2টা বকরি, 2টা ছাগল। আর যদি মেয়ে হয় তার জন্য আকিকা হবে 1টা ছাগল, 1টা খাসি, 1টা বকরি। এভাবে আকিকার কাজটা সম্পূর্ণ। সেদিনের অনেক কাজ আছে। বাচ্চার মাথাটা সুন্দরভাবে নেড়া করে দিতে হবে, জাফরান মাখিয়ে দিতে হবে। বাচ্চার মাথার মধ্যে যে চুলগুলো থাকে ওই চুলগুলো ওজন করতে হবে। শুকনা হইলে ওজন করার পরে এইবার সেই বরাবর সোনা চাঁদি স্বর্ণ হোক আর রূপ হোক সেইগুলো সদকা করতে হবে। সোনা রূপতা সদকা করতে পারতেছেন না, তাহলে ওজন হয়, বেশি ওজন হয় না, 2-3 গ্রাম ওজন হয়। ওই 2-3 গ্রাম সোনা বা রূপোর দাম সদকা করে দিতে হয়। এগুলো আকিকার নিয়ম। অদস্ত সন্তানের প্রতি পিতামাতার সবচেয়ে বড় যে জিনিস সেইটার দিকে এখন যাচ্ছে। সন্তান বড় হয়ে যাচ্ছে, এখন সন্তানের লেখাপড়া শিখাইতে হবে। এই সন্তানের 7 বছর বয়স হইলে লেখাপড়া শিখাইতে হবে, মাদ্রাসায় দিতে হবে। ইসলামী শিক্ষায় শিক্ষিত করা একজন পিতা এবং মাতার দায়িত্ব। যুবক চিন্তা করতেছে, খেয়াল করেন, যাচ্ছি। যুবক চিন্তা করতেছে আমার সন্তানের 7 বছর বয়স হয়ে গিয়েছে, সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে। আহা, কোথায় দেওয়া যায়? ওই জংলা থেকে দক্ষিণ দিকে কিছু দূর যাওয়ার পরে একটা মাদ্রাসা আছে। সেই মাদ্রাসার মধ্যে সন্তান লেখাপড়ার মধ্যে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান মাদ্রাসায় গিয়েছে। এই জায়গা মনে রাখবেন, আপনারা খেয়াল করেন। আমি লাস্টে শেষ করে দেব, মধ্যিখানে একটু কাজ করব আপনাদের সাথে। তাহলে ওই যুবকের সন্তান কোথায় গেছে সবাই বলেন? মাদ্রাসায় গেছে। কিভাবে আবার সেই বাদশার সাথে এদের দেখা হয়? এই মেয়ে, এই ইব্রাহিমের মার কিভাবে তার বাবার সাথে দেখা হয়, জামাই কিভাবে শ্বশুর বাড়ি যায়, এইগুলো শেষ করে দিব ইনশাল্লাহ লাস্টে। এখন এটুকু মনে রাখেন যে সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। আমরা কোথায় আসছি দোস্ত? আচ্ছা, সন্তান মাদ্রাসায় দিয়েছে। আমরা এই মাদ্রাসার মাহফিলের মধ্যে আছি দোস্ত। আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে একটা মাহফিল করতে খরচ হয় কি হয় না? একটু কথা বলবেন দোস্ত। হয়। এই মাদ্রাসা চালাইতে 150-র মতো বাচ্চা কাচ্চা এই মাদ্রাসার মধ্যে আছে, প্রায় ফ্রি খায়। 500-1000 টাকা দিয়ে খায়। অনেকগুলো বাচ্চা ফ্রি খায়। মাদ্রাসার বোর্ডিং চালাইতে মোহতাম সাহেব কমিটি হিমশিম খেয়ে যাচ্ছে দোস্ত। আপনাদের কাছে আমি একটু বলি, আমাদের সংসারে যদি 5 জন লোক থাকে, 1 সপ্তাহে কত টাকা খরচ হয় হিসেব করেছেন আপনারা? আরে প্রত্যেক দিন এই মাদ্রাসায় জিয়াফত হয়। জিয়াফত প্রত্যেক দিন একটা আকিকা হয়, প্রত্যেক দিন একটা শাদী হয়, প্রত্যেক ওক্তে শাদী হয়। একসাথে 100 মানুষ খাওয়াই দিয়েছেন, কত লাগে চিন্তা করতেছেন? কিভাবে মাদ্রাসা চলে? অদস্ত আপনার টাকায় আমার টাকায় এই কওমি মাদ্রাসাগুলো চলে। কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক দিন আসমান থেকে 2 জন করে ফেরেশতা দুনিয়ায় নামে। খেয়াল করবেন, একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ
যারা মসজিদে মাদ্রাসায় জনকল্যাণমূলক কাজে দান করে, আল্লাহ তুমি তাদেরকে বাড়াইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ যারা মসজিদ মাদ্রাসায় দান করে না, জনকল্যাণমূলক কাজে দান করে না, তাদের সম্পদ আপনি ছিনাই আনেন। ও দোস্ত বন্ধু, কমবে না। হাজী সাহেব মাদ্রাসার পাশে বসবাস করে, মাদ্রাসার ছাত্রদের সাথে খুবই দূর সম্পর্ক। মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা ফাল্গুন মাসে হাজী সাহেবের গাছের কুল পেকে গেছে। আয় হায়, সন্তানরা মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চা কুল খাইবার জন্য হাজী সাহেবের বাসায় গিয়ে কুল গাছে ঢেলা মেরেছে। আয় হায়, ওই হাজী সাহেব লাঠি দিয়ে বাচ্চাদের তাড়াই নিয়ে আসছে। মাদ্রাসায় এসে মুহতামিম সাহেবের সাথে হদ্দম বাদ্যম যা হওয়ার করে গেছে। হাজী সাহেব মানুষ, মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক না। মাদ্রাসার বাচ্চারা কেন কুল খাইতে গেল, বিভিন্ন রকম গালিগালাজ করে চলে গেছে। আপনার বাচ্চা যেন আমার বাসার কুল সীমানায় না আসে। আহা, হঠাৎ করে রাত হয়ে গিয়েছে, খেয়াল করবেন, রাত হয়ে গিয়েছে। রাত্রের গভীরে স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। হাজী সাহেব স্বপ্ন দেখছে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। চতুর্দিকে শুধু কান্নার আওয়াজ। আহা, আগুন আর আগুন, দাঁড়ানো যায় না। চতুর্দিকে আগুন, দাঁড়ানো যায় না। মানুষগুলো ছুটতেছে, মানুষগুলো ছুটতেছে, মানুষগুলো ছুটতেছে। হঠাৎ করে একটা বাচ্চা হাজী সাহেবকে এসে বলছে, হাজী সাহেব আপনি আমার সাথে চলে আসুন, আপনার কোনো সমস্যা হবে না। আপনার গাছের একটা কুল আমি খেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।